ভোট মানেই ডোমকলে অশান্তি, সেখানে এবার ভোট হয়েছে নির্বিঘ্নে, একটাও বোমা পড়েনি। এই ডোমকল থেকে বিধানসভায় সিপিআইএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান সিপিআইএমের একমাত্র বিধায়ক, জিতেছেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকলের একটা ডাকনামও আছে, অনেকের কাছেই ডোমকল মানে বোমকল। ভোট এলে তো কথাই নেই, এমনি সময় অশান্তি হলেই ডোমকলে বোমা, গুলি, খুন এসব লেগেই থাকতো। ডোমকল মানেই অশান্তি আর রক্ত ঝরার ইতিহাস। এবার ভোটে সেই ইতিহাসকে পিছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে ডোমকল। এবারের ভোটে ডোমকলে একটি বোমার শব্দও শোনা যায়নি। আর এই ডোমকলেই 2008 সালে পঞ্চায়েত ভোটে 16 জনের প্রাণ যায়। 2016 সালের বিধানসভা ভোটে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। 2019 সালের লোকসভা ভোটে গুলিবিদ্ধ হয়ে একজনের প্রাণ যায়। 23-এর পঞ্চায়েতে ভোটে বোমাবাজি, গুলি কিছুই বাদ যায়নি। 24-এর ভোটেও বোমা বাঁধতে গিয়ে মারা যান একজন। এবার ডোমকলে ভোট হয়েছে একেবারে নির্বিঘ্নে, জিতেছেন সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান, যার একেবারে সাদামাটা জীবনযাপন। সকাল হলেই চলে যান চাষের জমিতে, কখনো আবার কলা গাছের দেখভাল করতে ব্যস্ত, কখনো আবার চায়ের দোকানে। ঘুম থেকে উঠে চায়ের দোকানে যাই, গ্রামের লোকজন যা আছে দেখা করি, সাক্ষাৎ করি। তারপরে পার্টি অফিসে যাচ্ছি, পার্টি অফিসে লোকজন আসছে। এছাড়াও এলাকায় যাচ্ছি, লোকজন দেখা করতে যাচ্ছি, সাক্ষাৎ করছি। আমরা কমিউনিস্ট পার্টি, বিধায়ক হওয়া মানে আলাদা কিছু আমাদের লাইফ স্টাইল চেঞ্জের কোনো ব্যাপার নেই। ডোমকলের হিতানপুরের বাসিন্দা মোস্তাফিজুর রহমান সিপিআইএম এর হোল টাইমার। স্ত্রী দীপান্বিতা রহমান ডোমকল বসন্তপুর কলেজের পার্ট টাইম লেকচারার। চাষের জমি থেকে রোজগার আর স্ত্রীর মাসমাইনের টাকায় সংসার চলে। এবার ডোমকলে মোস্তাফিজুর রহমান হারিয়েছেন তৃণমূলের হুমায়ুন কবিরকে। ভোট মিটেছে শান্তিতে, ডোমকল চায় ডোমকলে যেন শান্তি থাকে। ডোমকল মানে বোমকল হিসাবে পরিচয় করে দিয়েছিল, তো সেই জায়গাতে আমরা যে আমাদের এমএলএ কে পেয়েছি, অবশ্যই ঠিক হবে, সবার সঙ্গে কাজ করবে, অবশ্যই শান্তি ফিরে আসবে এবং একটু সময় লাগবে, সবে তো শুরু হলো, আস্তে আস্তে সবকিছু ফিরে পাওয়া যাবে। আশা করছি শান্তি ফিরে আসবে। মানে ডোমকলে এবারকার নির্বাচনে তো খুব অশান্তি হয়নি, তারপর আগামী দিনে যাতে না হয় সেই চেষ্টাই করবে, যাতে এইরকম নির্বাচন হয় প্রতি বছর, সেটার দিকেই লক্ষ্য থাকবে আশা করি। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের বিধায়ক, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরেই ঘোষণা করে দিয়েছেন নন্দীগ্রাম আর মহিষাদলের মাঝে হবে ব্রিজ, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা। আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো, মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে, উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। একপারে নন্দীগ্রামের তেরোপেক্ষা, অন্যদিকে মহিষাদলের তেরোপেক্ষা, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। দুই খেয়াঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার জনের যাতায়াত। ফেরি পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ব্রিজ করা হোক। নন্দীগ্রামের প্রচারে বারবারই এই ব্রিজ তৈরির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামকেও জুড়বো আর নন্দীগ্রাম বয়াল মহিষাদলকেও জুড়বো। ভোটে জয়ের পরেও শুভেন্দু কথা দিয়েছেন ব্রিজ হবে। বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো, মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে, উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। ব্রিজ এখানে অতি অবশ্যই দরকার এবং ব্রিজ হলে খুব ভালো, গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কথা দিয়েছে এবং উনি করেও দেবে, বলেছে জুড়ে দেবে, একদম 100% ভরসা করি।
বাংলার শাসনভার এখন বিজেপির হাতে। পরিবর্তন হতেই কমেছে নদী পারাপাড়ায় নৌকা ভাড়া। 7 টাকার টিকিট এখন 5 টাকায়। খুশি নন্দীগ্রাম। ভাড়াও অনেক কমে গেছে। উনি আসার পরবর্তীতেই তার সেই প্রতিফলন দেখা দিয়েছে। তো ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। খেয়া পারাপারের কি যাত্রীদের ভাড়া কমলো? হ্যাঁ কমেছে, 2 টাকা করে কমেছে। আগে ছিল 5 টাকা, 5 টাকার গায়ে 6 টাকা, তারপরে 7 টাকা করে ভাড়া নিয়েছে। এখন 2 টাকা করে কমে দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আগেই যে ক্ষমতা এলে এই যে জলপথ এর উপরে কিন্তু ব্রিজ তৈরি হবে। মানুষ আশায় ভরসা করছেন, তার উপর আশায় রয়েছেন। এবার অন্তত এই জলপথের উপর ব্রিজ হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পালা বদলে থমকে পুরো পরিষেবা। দক্ষিণ দমদমে পুরো পরিষেবা বেহাল। পরিষেবা চালু রাখতে পুরসভায় বিজেপির 3 জয়ী প্রার্থী। পুরো প্রধান সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক। পুরো পরিষেবা চালু রাখতে কড়া বার্তা। পুরসভা অফিসকে পার্টি অফিস না করার বার্তা। বৈঠকে দমদমে জয়ী বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি ছিলেন। বিধাননগরের জয়ী শারদত্ত মুখোপাধ্যায়। বৈঠকে রাজারহাট গোপালপুরের জয়ী তরুণ জ্যোতি তিওয়ারি। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে। নাগরিককে পরিষেবা দিন। পরিষেবা যদি ঠিক সময় মতো দেন, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পাশে আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তিনি আধিকারিক হয় সরকারি, কোনো ছবি কোনো ঝান্ডা যেন না থাকে। ওয়ার্ড অফিসগুলো সক্রিয়ভাবে কাজ করুক। সেটা যেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্রিয়াকলাপ, কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির আতুরঘর না হয়ে যায়।